আপনি কি জানেন ভগবান শিবকেও একবার এক অসুরের ভয়ে পালাতে হয়েছিল। হ্যাঁ, এই ঘটনাটি এতটাই আশ্চর্য যে শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। এই ঘটনাটি শুরু হয় সেই সময়ে যখন এক অসুর 1000 বছরেরও বেশি সময় ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করছিল। সেই অসুরের নাম ছিল ভস্ম অসুর। ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন আর তাকে বর চাইতে বলেন। ভস্ম অসুর তখন বলল, হে মহাদেব, আমাকে এমন বর দিন যা আমি স্পর্শ করব সবকিছুই যেন সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। ভগবান শিব তাকে এই বরদানটি দিলেন। কিন্তু এই বরটি পাওয়ার পর ভস্ম অসুরের মনে এলো এক ভয়ঙ্কর চিন্তা। আমি যদি ভগবান শিবকে ভস্ম করে দিই তাহলে আমার থেকে শক্তিশালী এই ব্রহ্মাণ্ডে আর কেউ থাকবে না। এই ভাবনা মাথায় আসতেই ভস্ম অসুর মহাদেবের দিকে দৌড়ে গেল নিজের বর প্রয়োগ করতে। ভগবান শিব ভস্ম অসুরের উদ্দেশ্য বুঝতে পেরে নিজেকে রক্ষা করার জন্য তৎক্ষণাৎ পালাতে শুরু করলেন। ঠিক তখনই ভগবান বিষ্ণু একটি বুদ্ধি খাটালেন। তিনি এক অসম্ভব সুন্দরী যুবতীর রূপ নিলেন, যার নাম ছিল মোহিনী। মোহিনীর সৌন্দর্যে ভস্ম অসুর এতটাই মুগ্ধ হলো যে তার সামনে নিজের শক্তির বড়াই করতে লাগলেন। মোহিনী তখন ভস্ম অসুরকে নিজের সাথে নাচতে বললেন। ভস্ম অসুর তার নৃত্যর অনুসরণ করতে করতে অবশেষে নিজের হাত নিজের মাথায় রাখলেন, আর সেই মুহূর্তেই সে নিজেই নিজের বর শক্তিতে ভস্ম হয়ে গেল। এভাবেই ভগবান বিষ্ণু ও ভগবান শিব বাঁচালেন সৃষ্টি জগৎ। আপনিও যদি ভগবান বিষ্ণু আর ভগবান শিবের লীলাকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু। হর হর মহাদেব।